আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। নিউটাউনের একটি হোটেল থেকে ভারতীয় জনতা পার্টি একটি চার্জশিট প্রকাশ করেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। আর এই চার্জশিট প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, অনেক দিন পর বাংলা, বিহার ও ওড়িশায় একই দলের সরকার হতে চলেছে। তৃণমূল সরকারের 15 বছরের শাসনকালকে লক্ষ্য করে তৈরি চার্জশিটে একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ স্লোগানকে সামনে রেখে বিজেপি এবার ভোট ময়দানে নির্বাচনী লড়াইকে আরো তীব্র করতে চাইছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলেও তিনি মন্তব্য করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে 18টি আসন পেয়েছিল বিজেপি, 2021 সালে 77টি হয়েছে। এবার 2026-এ বাংলায় বিজেপি সরকার গঠন করবে বলে তিনি এদিন মন্তব্য করেন। हमारे विपक्ष के नेता श्री शुभेंदु अधिकारी जी ने भी चुनाव के पहले ही पूरे बंगाल का दौरा कर बंगाल में फैली अव्यवस्थाएं, अराजकता और आर्थिक बदहाली और विशेषकर घुसपैठ के मुद्दे को बंगाल के जन जन तक पहुंचाने का काम। मित्रों, बंगाल का यह चुनाव बंगाल के लिए तो महत्वपूर्ण है ही है, परंतु पूरे देश के लिए महत्वपूर्ण। তৃণমূলের 15 বছরের অপশাসন, রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায়। কি আছে এই অধ্যায়? সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি। বঞ্চিত 20 লক্ষ রাজ্য সরকারি কর্মী। আমাদের রাজ্যে যে সরকারি কর্মী রয়েছেন তার মধ্যে 20 লক্ষ, মাথায় রাখবেন, 20 লক্ষ সরকারি কর্মী কিন্তু বঞ্চিত। 40 লক্ষেরও বেশি যুবক যুবতী পরিযায়ী। কেন? কারণ কি তার কারণ হচ্ছে একটাই, এই রাজ্যে সঠিক চাকরি, তাদের সঠিক রোজগার নেই। সেই কারণেই তারা বাধ্য হচ্ছে ভিন রাজ্যে পাড়ি দিতে, তাদের সঠিক ক্যারিয়ার বন্টনের জন্য, তাদের সঠিক রোজগারের জন্য। সেই কারণে আজ আমাদের এই রাজ্যে 40 লক্ষেরও যুবক যুবতী কিন্তু পরিযায়ী। আবাসন প্রকল্পের মতনই ঠিক চা সুন্দরী প্রকল্পকেও চা শ্রমিকদের জন্য প্রতারণার ফাঁদ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বাংলা একসময় ধান উৎপাদনে ছিল শীর্ষস্থানে, তবে আজ এই ধান উৎপাদনে এই বাংলা নেমে এসেছে 3য় স্থানে। সঠিক কৃষি উন্নয়ন না থাকার কারণে আজ এই বাংলা শীর্ষস্থান হারিয়ে নেমে এসেছে 3য় স্থানে ধান উৎপাদনে। এই বাংলা ছেড়েছে 6688টি সংস্থা, মানে কোম্পানি। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন, সংখ্যাটা 6688টি কোম্পানি এই বাংলায়, পশ্চিমবঙ্গ, এই রাজ্য ছেড়ে চলে গেছে। কোথায় চাকরি, কোথায় সংস্থা, কোথায় কর্মসংস্থান? আর নতুন ক্যারিয়ার বন্টনের জন্য সেই চাকরি কোথায় আজ এই যুবক যুবতীদের জন্য? বাংলায় কি থাকবে, চাকরি না ভাতা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চার্জশিটে বলেন, পুরো ভারতে যত অ্যাসিড আমলা হয় তার মধ্যে 27.5%, মাথায় রাখবেন, 27.5% কিন্তু ঘটে এই পশ্চিমবঙ্গে, ঘটে আমাদের এই বাংলায়। 30 লক্ষ কর্মসংস্থান নষ্ট, 26,000 বাতিল চাকরি দুর্নীতির জেরে, 8,000টি স্কুল বন্ধ এই রাজ্যে। সরকারি নথিপত্র অনুযায়ী দেখা গেছে 8,000টি স্কুল বন্ধ আমাদের এই বাংলায়। যদি আপনাদেরকে কোড আনকোড বিশ্লেষণ করে
দেখাই তাহলে কিন্তু এই সংখ্যাটা, এই 8,000 সংখ্যাটি একাধিক বাড়তে পারে। যেখানে নারী শাসিত একটি রাজ্য, যেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা, একজন নারী, আজ সেই রাজ্যেই নারী ঘটিত অপরাধের সংখ্যা 34,738টি। জমিজটে উন্মুক্ত ভারত বাংলাদেশের 569 কিলোমিটার সীমান্ত, অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি, নিম্নগামী রাজ্যের নিম্নগামী গ্রামীণ স্বাস্থ্য বাজেট। আগে গ্রামের স্বাস্থ্য বাজেটের জন্য আগে গ্রামের স্বাস্থ্য উন্নয়নের জন্য যে বাজেট ব্যয় করা হতো, এখন সেই বাজেটটা কিন্তু অনেকটাই নিম্নগামী করে দেওয়া হচ্ছে। কর্মহীনতায় ধুঁকছে 5 লক্ষ শ্রমিকের পরিবার। তাছাড়াও বন্ধ তরাই ডুয়ার্সের 80% চা বাগান। সরকারি পাঠ্যপুস্তকে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে সরাসরি সন্ত্রাসবাদী বলে অপমান করা হয়েছে। মানে যে বই স্কুলে পড়ানো হচ্ছে সেই বইয়ে আমাদের বিপ্লবী এবং আমাদের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বলে অপমান করা হয়েছে। অপমান এখানেই শেষ হয়নি, অপমান করতে ছাড়েননি রাষ্ট্রের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও। উড়ানপুল বিপর্যয়, অগ্নিকাণ্ড, এই সব মিলিয়ে কিন্তু মৃত্যুপুরী এই রাজ্য। আর এই সব কথা কিন্তু আমাদের নয়, এই সমস্ত কথা স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই চার্জশিটের, যা আজ প্রকাশিত হলো। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। আরও এইরকম বিশেষ বিশেষ তথ্য জানতে চোখ রাখুন এক্সপ্রেস বাংলায়। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।